আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শুরু করে দিয়েছি মন আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সমস্ত প্রশংসা তার জন্য। আমাদের ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ডাইভার্ট হয়ে গেছে অলরেডি, সেটা সারা বিশ্বের মুসলমানের সাথে তথা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়েছে। তো একসময় ইসরায়েল ছিল ইরানের বন্ধু। ইরান ইসরায়েল থেকে আর্মি সরঞ্জাম ক্রয় করছে, আর এখন পরবর্তী মুহূর্তে খামেনি আসার পরে সরাসরি কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধ করে নেই। তারা প্রক্সি যুদ্ধ করছে। গত পরশু দিন থেকে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে। এখন থেকে সরাসরি যুদ্ধ চলবে। ইরান এমন একটা দেশ, যে দেশ আমেরিকাকে ভয় পায় না, ঠিক আছে, কিন্তু ইসরায়েল ইরানকে একটা চোরা মাইর দিল। যে হামলাটা করছে তার 2টা পরমাণু কেন্দ্রে হামলা করছে, পাশাপাশি সামরিক বাহিনীর প্রধানকে মারে ফেলছে, পাশাপাশি ইরানের যত পরমাণু বিজ্ঞানী আছে ম্যাক্সিমামকে মেরে ফেলছে। তো এখন ইরান প্রথমে বুঝতে পারে না কিউতে কি হচ্ছে। পরবর্তীতে ইরানও 12 ঘন্টা পরে কিন্তু হুমকি দিছে যে আমরাও এটা দাঁত ভাঙ্গা জবাব দেব। তো এখন এখানে অনেক রকমের পলিটিক্স আছে। তার মধ্যে আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলা ইসরায়েলকে সহযোগিতা করছে, জর্দান, তো সরাসরি অনেকে অন্যরা সহযোগিতা করে নাই, কিন্তু এখন ইরানের সাথে যুক্ত আমাদের সৌদি হইতে শুরু করে সকল মুসলিম রাষ্ট্রগুলা কিন্তু ইরানের সাথে যুক্ত হয়ে গেছে। উল্লেখযোগ্য তুর্কি, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, তাছাড়া রাশিয়া, চীন ইরানের সাথে যুদ্ধ করতে আগ্রহী। তো সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী, যাতে করে মুসলমানদের জয় হয়। ইভেন কি ভবিষ্যৎবাণী অনুযায়ী বলা যায় আবু তোহা আদনানের ভিডিও থেকে, বার্তা থেকে, যে ইরানের হাতে কিন্তু ইসরায়েলের পতন হবে ইনশাআল্লাহ।